তারপরে খুলি, তারপরে দেখি কি আছে, একটি এলইডি মিউজিক বাল্ব। তো চলুন দেখি আর কি কি আছে। এইবার হচ্ছে টুথপেস্ট, মানে টুথপেস্টের একটা প্যাক ক্লিন করার জন্য। তো লাইজল একটা নিয়েছি, এটা হচ্ছে 5 কেজি, 2 কেজি 4 কেজি নয়তো 5 কেজি হবে দেখি। তো তেল জাতীয় জিনিস ধোয়ার জন্য এটা আমি 2 প্যাক নিয়েছি, আরও একটি নিয়েছি এই। তারপরে আছে হচ্ছে রুম স্প্রে, এয়ার স্প্রে এই একটা। তারপর হচ্ছে সেন্সোডাইন সেন্সিটিভ বাইটো গেট 1 ফ্রি, যাই হোক আমি একটা কিনেছি। এটার দাম 130 রুপি করে আছে, ঠিক আছে, 130 রুপি করে আছে, বাট 110 রুপি করে আমার কাছ থেকে নিয়েছে। 3টা ব্রাশ 110 রুপি। সো বন্ধুরা, আপনারা এই যে প্রোডাক্টগুলো আমি 2270 টাকা কিনেছি। এগুলো যদি আমি মার্কেট থেকে গিয়ে অ্যানালাইজ করি, আমি হয়তো বা 100, 200, 300 টাকা বেশি হতে পারে, বাট আমি বলবো যে এই প্রোডাক্টগুলো 2200 টাকা কিনে আমি জিতেছি। সো আপনারা অবশ্যই কমেন্টস করবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, এই স্লোগানটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি এখন ব্যবহৃত হচ্ছে হ্যাশট্যাগ হিসাবে, এবং বিগত কয়েক বছরের তুলনায় অনেক ভারতীয় পণ্যের আমদানি রপ্তানি কমে গিয়েছে। সেই দিক থেকে এটা কতটুকু বাস্তবসম্মত, বিশেষ করে গ্রোসারি প্রোডাক্ট বাদে নিত্য প্রয়োজনীয় প্রসাধনী প্রোডাক্ট ব্যবহার কি কমেছে, সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। কিন্তু তার আগে আমি আপনাদেরকে আজকে বাংলাদেশি টাকায় 3200 টাকায় আমি কি কি ভারতীয় প্রোডাক্ট কিনেছি, পণ্য কিনেছি, সেগুলো আমি দেখাবো। তারপর আমি বলবো যে এটা রিয়ালিটি কতটুকু। আজকে আমি একটি অনলাইন শপ, নাম হচ্ছে ব্লিঙ্কিট, এই ব্লিঙ্কিট থেকে আমি বাংলাদেশি টাকায় 3200 টাকা তথা ভারতীয় 2270 টাকার পণ্য অর্ডার করেছি। এটার ওজন আনুমানিক হিসাব করলে হবে আপনার যদি প্রায় 10 কেজি হবে। তো এই ব্লিঙ্কিট থেকে আমি এই 3000 মানে 3200 টাকা, 3200 এবং ভারতীয় রুপি যেটা প্রায় 3270 বা ধরেন 2270 বা 2300 রুপি আমি ধরলাম। তো কি কি কিনেছি সেটা আগে আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে গার্বেজ ব্যাগ। আমরা বাসায় ময়লা আবর্জনা এগুলো পলিতে করে ফেলার জন্য, মানে ফেলে দেওয়ার জন্য কালো যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো গার্বেজ ব্যাগ। তো এই ব্যাগ আমি অর্ডার করেছি। এটার দাম দেওয়া আছে এখানে, দেখেন কত দেওয়া আছে, 2.4 পার ব্যাগ, মানে পার ব্যাগ হচ্ছে 2.5 টাকা, 2.5 রুপি করে। সো এখানে প্রত্যেকটার ভিতরে 30টা করে ব্যাগ আছে। এটা একটা অর্ডার করেছি। তারপরে এগুলো আরও অর্ডার করেছি, গার্বেজ ব্যাগ এই 2 পিস অর্ডার করেছি। তারপর হচ্ছে সেন্সোডাইন সেন্সিটিভ বাইটো গেট 1 ফ্রি, যাই হোক আমি একটা কিনেছি। এটার দাম 130 রুপি করে আছে, ঠিক আছে, 130 রুপি করে আছে, বাট 110 রুপি করে আমার কাছ থেকে নিয়েছে। 3টা ব্রাশ 110 রুপি। আরও একটা গার্বেজ ব্যাগ, আমি 3টা প্যাক অর্ডার করেছি। তো 3টা প্যাক অর্ডার করেছি। তারপরে খুলি, তারপরে দেখি কি আছে, একটি এলইডি মিউজিক বাল্ব। এটা হচ্ছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমি লাইটের কালার চেঞ্জ করতে পারবো। তো সেরকমই একটি বাল্ব। এই বাল্বটা খুলে দেখাই আপনাদেরকে একটু। খুব চমৎকার একটি বাল্ব। এই যে বাল্ব, এই বাল্বটা আমরা একটি রিমোট কন্ট্রোল আছে, যে রিমোট কন্ট্রোলটার মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারবো বিভিন্ন কালার। সো এটার একটা ভিতরে ওয়ারেন্টি কার্ডের মতো আছে, মানে ভিজিটিং কার্ড, যাই হোক। তো এই বাল্বটার দাম নিয়েছে কত টাকা এখানে উল্লেখ নাই, যদিও বা 100 টাকার মতো হবে আমার যতটুকু মনে পড়ে। তো এটা আমি আবার প্যাক করে রেখে দিই। দামটা পাওয়া গেছে এখানে, দাম হচ্ছে 499 রুপি, ঠিক আছে। তারপর এটা ডিসকাউন্ট দিয়ে আমার থেকে 150 রুপির মতো রেখেছে, আমার খেয়াল নাই, যদিও
এটা হচ্ছে। তারপরে কি কিনেছি দেখি। তারপরে কিনেছি হচ্ছে একটা শ্যাম্পু, আলমন্ডের শ্যাম্পু হচ্ছে অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু। এটার দামটা যদি দেখি আমরা, পেছনে লেখা আছে এটা তো 340 ml একটি বোতল, তো 310 রুপি লেখা আছে। তারপর হচ্ছে ওয়ান স্প্রে ম্যান সলিউশন। এটা হচ্ছে যখন কোনো জিনিসের জং ধরে যাবে, সেই জং ধরা জিনিসের জং ছোটানোর জন্য মূলত এই স্প্রেটা ব্যবহার করা হয়। এটার দাম হচ্ছে 135 রুপি। তো এগুলো আমি 2 প্যাক নিয়েছি, এই যে 2 প্যাক নিয়েছি, 2 প্যাক। তো কিছু জিনিস নিয়েছি, এটা হচ্ছে ডিশ ওয়াশ টাব, মানে হচ্ছে আমরা যারা আঠা জাতীয় তেল জাতীয় জিনিসের ধোয়ার জন্য যে পাউডারগুলো ব্যবহার করি, সেরকম একটি পাউডার। বেশ ওজন পাউডারটা, 500 গ্রাম করে আছে। 2টা 1 কেজি নিয়েছে, 2টা 1 কেজির আমি নিয়েছি, 2টা নিয়েছি, এই যে একটা এবং হচ্ছে এই যে একটা। সো এই 2টা এখানে নিয়েছি। তো আমি এই প্রোডাক্টগুলো সাজিয়ে রাখি। এই যে প্রোডাক্টগুলো সাজিয়ে রাখছি একটা একটা করে। তো চলুন দেখি আর কি কি আছে। এইবার হচ্ছে টুথপেস্ট, মানে টুথপেস্টের একটা প্যাক নিয়েছি, 250 টোটাল 500 গ্রামের। এখানে 2টো আছে, এগুলোও নিয়েছি। এটার দাম আসতেছে আপনার, দামটা এক দেখলে দেখা যাচ্ছে না, 305 রুপি। সো এটাও আমরা এখানে রাখি। তারপরে কি আছে দেখি। ও মাই গুডনেস, সবচেয়ে মানে ওজন যে জিনিসটা, সেটা হচ্ছে 220 পার লিটার নিয়েছে। এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে আমরা যারা বিভিন্ন ধরনের মানে এটা ওই যে থালা বাসন ধোয়ার জন্য যে জিনিসটা, এটা লাইজল ফ্লোর ক্লিন করার জন্য। তো লাইজল একটা নিয়েছি, এটা হচ্ছে মেবি এটা হচ্ছে 5 কেজি, 2 কেজি 4 কেজি, নয়তো 5 কেজি হবে, দেখিনি। এটা পার লিটার 220, এটা নিয়েছে 440 রুপি। এখানে মেবি 2 লিটার আছে, এখানে 2 লিটার আছে, এখানে 2 লিটার আছে। এই তো এটা পড়ে যাবে। তারপরে কি আছে দেখে নেই। তারপরে আছে হচ্ছে অ্যালমন্ডের একটি শ্যাম্পু, এই এটা আমরা এইভাবে রাখি। তারপরে কি আছে বের করি, এই তো ডিশওয়াশ লিকুইড। এটা হচ্ছে লিকুইড কেমিক্যাল আর কি, যেটা হচ্ছে আঠা জাতীয় তেল জাতীয় জিনিস ধোয়ার জন্য। এটা আমি 2 প্যাক নিয়েছি, আরও একটি নিয়েছি এই। তারপরে আছে হচ্ছে রুম স্প্রে, এয়ার স্প্রে, এই একটা এবং হচ্ছে এই একটা। সো আমি যদি সব কিছু খুচরা হিসাব করি, তাহলে দেখা গেছে এগুলো বাংলা টাকায় আর অনেক বেশি হবে, বাট আমার সব কিছু নিয়েছে মাত্র 2270 রুপি, যা বাংলাদেশি টাকা 3200 টাকা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি এই প্রোডাক্টগুলো 3200 টাকায় পাওয়া যাবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। দেখেন এই যে তেলটা, এই তেলটার দামই আছে হচ্ছে এখানে 315 রুপি, কিন্তু এটা বাংলাদেশে গেলে হয়ে যায় 600-700 টাকার উপর, আরও বেশি অনেকে সেল করে, 1200-1300 টাকাও সেল করে ফেলে। সো তারপর হচ্ছে পেপসোডেন্টটা, কোলগেট পাউডার, এখানে হচ্ছে স্প্রে আছে, এখানে শ্যাম্পু আছে, এখানে গার্বেজ ব্যাগ আছে, লাইট আছে, তারপরে এত বড় একটা লিকুইড আছে। সো এভরিথিং আমার নিয়েছে হচ্ছে টোটাল 2270, তথা বাংলাদেশি টাকা 3200 টাকার মতো। সো ফ্রেন্ড, এই যে প্রোডাক্টগুলো আমি নিয়েছি, এই প্রোডাক্টগুলো
টোটাল যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো 3200 টাকায়। এখন সারা ভারতবর্ষে এবং বাংলাদেশের অনেক মানুষজন আমরা কেনাকাটা করি বিভিন্ন দেশ থেকে, কিন্তু ভারতের মানুষ কিন্তু ভারতের ম্যানুফ্যাকচার করা প্রোডাক্টের উপর ডিপেন্ডস করে। এই দেশের মানুষ এই দেশের প্রোডাক্ট কিনতে পছন্দ করে এবং এই দেশের মানুষ এই দেশের প্রোডাক্টই কেনে, বাইরের প্রোডাক্ট কেনে না। সব কিছু এখানে ম্যানুফ্যাকচার হয়। আমাদের দেশে এখানকার কয়টা প্রোডাক্ট বাই ডিফল্ট ম্যানুফ্যাকচার আমরা করতে পারি? যখন আমরা একটা দেশের প্রোডাক্ট বয়কট শুরু করবো তখন সেই প্রোডাক্টগুলোর অল্টারনেটিভ এবং বেস্ট প্রোডাক্ট আমাদেরকে ম্যানুফ্যাকচার করতে হবে, প্রডিউস করতে হবে। আমরা যদি সেগুলো প্রডিউস করতে না পারি তাহলে কিন্তু বিদেশি প্রোডাক্টের উপরে আমাদেরকে ঝুঁকে যেতে হবে। আজকে দেখেন আমি গাড়ি ভাড়া খরচ করে এই প্রোডাক্টগুলো কিনছি, কেন? এই প্রোডাক্টগুলো যখন আমি বাংলাদেশ থেকে কিনতে যাব, এই সেম ইন্ডিয়ান প্রোডাক্টটা বাংলাদেশে অনেক বেশি দাম এবং বাংলাদেশে ভালো প্রোডাক্ট, গ্রোসারি বলেন, প্রসাধনী পণ্য বলেন, কসমেটিক্স আইটেম বলেন, সব কিছুরই আকাশ চুম্বি দাম, প্রাইস অনেক হাই। দ্যাটস ওয়াই মানুষ কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে ঝুঁকে আছে। গ্রোসারি প্রোডাক্ট হয়তো বা কেনাকাটা করা কমিয়ে দিয়েছে, কিন্তু এই যে কসমেটিক্স ডেইলি জীবনে, ডেইলি আমাদের লাইফে যে নিডসগুলো, এই প্রোডাক্টগুলো কিন্তু মানুষ কিনছে। সো বন্ধুরা, আপনারা এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আমি 2270 টাকা কিনেছি। এগুলো যদি আমি মার্কেট থেকে গিয়ে অ্যানালাইজ করি, আমি হয়তো বা 100, 200, 300 টাকা বেশি হতে পারে, বাট আমি বলবো যে এই প্রোডাক্টগুলো 2200 টাকা কিনে আমি জিতেছি। সো আপনারা অবশ্যই কমেন্টস করবেন। তো আমার এখন প্রশ্ন হচ্ছে, আপনারা বা আমরা যারা বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বলছি তার বাস্তবতাটা কতটুকু ফুটে উঠেছে আমাদের সমাজে বা আমাদের দেশে? এটা তো সবচেয়ে বড় প্রশ্ন। কারণ প্রচুর মানুষ ইন্ডিয়াতে এখন আসছে, ইন্ডিয়ান প্রোডাক্ট কেনাকাটা করতেছে। জগন্নাথ প্রমাণ আমি কিছুদিন পরে আমার একটি ম্যারেজ সেরিমনি আছে আমার নিজের, সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি যদি ভারত থেকে কেনাকাটা করি আমার কিছু টাকা বেঁচে যাবে। আমার যাতায়াত করতে 2000 থেকে ধরলাম 5000 টাকায় আমার যাতায়াত খরচ হবে, কিন্তু আমি যে টাকাটা আমার সেভ হবে কেনাকাটা করে, সেটা বাংলাদেশ থেকে কিনতে গেলে আমার 10 থেকে 15,000 টাকার বেশি খরচ হবে। সো দ্যাটস ওয়াই আমি ইন্ডিয়ান প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট, বিশেষ করে এই প্রোডাক্টগুলো আমার কখনোই আমি ইন্ডিয়া থেকে কিনবো না। যখন আমার দেশে এই প্রোডাক্টগুলোর থেকে বেটার প্রোডাক্ট প্রডিউস হবে, ম্যানুফ্যাকচার হবে, আমাদের মাঝে ছড়িয়ে যাবে। আমি চাই আমাদের বাংলাদেশে এর থেকে বেটার প্রোডাক্ট তৈরি হোক। সো যখন এই প্রোডাক্টগুলো তৈরি হবে তখন আমরা কি করব? বিদেশি পণ্য ব্যবহার করা কমিয়ে দিব। সো এখনও উই আর স্টিল ডিপেন্ডেন্স অন ইন্ডিয়ান প্রোডাক্ট, কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট টোটাল মিডল ইস্টে সব জায়গায় ছড়িয়ে গেছে, সারা বিশ্বে চলছে। সো উই হ্যাভ নাথিং টু ডু। আমরা এই সোশ্যাল মিডিয়ার বয়কট খেলা দিয়ে কিছু হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেরা ভালো প্রোডাক্ট প্রডিউস করতে পারতেছি। সো দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।